আজকে খাবো হচ্ছে ভর্তা, বাদামের ভর্তা, কালাজিরার ভর্তা, মরিচের ভর্তা। আমার পছন্দ মরিচের ভর্তা, আমার বাদামের ভর্তা ভালো লাগে না তেমন একটা। তা আমার বাচ্চারা খুবই পছন্দ করে বাদামের ভর্তা। খুদের ভাত রান্না করছি সকালবেলার নাস্তায়। এই তো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আমার পরিবারের সদস্য আর এখন যারা নতুন সদস্য হয়েছে সবাইকে আমার জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার পাশে আমি আছি, সবার পাশেই থাকবো। কেউ আসো, কেউ যাও, আইসে লোভ দেখাও, এরকম কেউ করো না। আসো, ঠিক আছে, আমার ভিডিও না ভালো লাগলে না দেখবা। দেখতে আমি বলবো না যে আমার ভিডিও দেখো, তোমরা ফলো দাও। ভালো লাগলে দেখবা, ভালো না লাগলে তো আমিও দেখবো না, তাই না? আমাকেও কেউ জোর করে দেখাতে পারবে না, এরকম সবাই। যদি ভালো না লাগে তার ফলো দিছ রেখে দাও। আমিও যেমন কাউকে ফলো দিতে বললে যে আইসে আমার কমেন্টে বলে যে আমি ফলো দিছি, আপনিও ব্যাক করেন, এরকম আমিও ব্যাক করে দেই সাথে সাথে। আমি কারোর অপেক্ষাই রাখি না। অনেকেই বলবে যে যেটা আমি দেখি না, যেটা আমার কমেন্ট মানে আমি সাথে সাথে দেখি না, সেইটা হয়তো দেরি পড়ে যায়। তারপরও আমি যাই, সবার ভিডিওতে যাই, যত ভিডিও আছে আমি ঠিকঠাক মতো ফলো দিয়ে দেই, সাবস্ক্রাইব করে দিই। আর আমি এখন দেখতেছি আমাকে একজনে সাবস্ক্রাইব করে দিল, তার কিছুক্ষণ পরে দেখলাম যে সে নাই। বলল সে যে আমি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দিছি, আপনিও দেন, আপনিও আসেন। আমি চলে যাই, তারপরে কিছুক্ষণ পরে দেখি যে নাই। বুঝে কিভাবে যে আমিও ফলো দিয়ে দিছি, কমেন্ট করে আসি যে, এই জন্যে বুঝে সবাই। ভিডিও দেখি আর কমেন্ট করে আসি, এজন্যে সবারই একটা ঠিকানা দিয়ে আসি, সেই অনুযায়ী আমাকে আনফলো করে দেয়। এরকম সবাই, প্রায় সবাই করে, এরকম করাটা ঠিক না। আমি যেহেতু করি না, সেখানে আমি সবাইকে বলবো যে আরও কেউ জানে না করে এরকম। আমরা তো এই ইউটিউবে আসছি, সবাই সবাইকে সাপোর্ট না করলে সামনে এগিয়ে যেতে পারবো না। তোমার আনফলো করা দেখে আমিও তো শিখে যাব যে এরকম করতে হয়। আমি আগে বুঝতাম না যে আনফলো কাকে বলে, কিভাবে করে। আমি সত্যিই বুঝতাম না। আমার মেয়ে বুঝিয়ে দিছে যে আমাকে যে একজন মানে সাবস্ক্রাইব করলো, সে আবার চলে গেল কিভাবে, এটা আমার মেয়ে শিখিয়ে দিছে। তার কাছ থেকে আমি শিখছি যে এইভাবে আনফলো করে দিতে হয়। তারপরেও আমি অনেকেরই আমি নিজে থেকে ফলো দেই, পরিবারে স্বাগত মানে আসার জন্য অনুরোধ করি, এরকম সবাই করে। এটা বলার কিছু নাই, এখন একটা প্রচলন হয়ে গেছে যে সবাই সবাইকে দাওয়াত দেয়। এরকম না বললেও হয় না, না বললেও আসে না, কেউ বোঝে না। আমি যেটা বুঝি যে আমাকে বললো, আমার ভিডিওতে এসে যদি শুধু কমেন্ট করে যায়, আসলাম, তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, আর কিছু না, মানে ভালো লাগলো এই পর্যন্তই। তবে কি আমি বুঝবো যে সে আমাকে ইনভাইট করলো, আমি তার ভিডিওতে যাই? আমি কিন্তু যাই। এক একজনে সুন্দর নতুন সদস্য দেখলে বুঝি, তার ভিডিও আমি সম্পূর্ণ গুটে গুটে দেখে আসি। যদি আমার ভালো লাগে আমি ফলো দিয়ে আসি, তা যদি ভালো না লাগে আমি অমনি চলে আসি। এটা আমি সবার বেলায় করি না। সবার বেলায় করব কেন? আমি ইউটিউবে আসছি, সবাই সবাইকে সাপোর্ট করব, এটা যেহেতু আমি বুঝি, সবাইকেই বুঝতে হবে। এই তো এখন দেখো আমি সকালের নাস্তায় মরিচের ভর্তা ও বাদামের ভর্তা একসাথে করে তারপরে আমি খাবো। একটু মরিচের ভর্তা আগে মাখিয়ে খেয়ে দেখতেছিলাম কতটা ঝাল হয়েছে। তা ভীষণ ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে মানে মুখে সয় না। আর এখানে আমি পরবর্তীতে কিছু রসুন আর পেঁয়াজ মিশিয়ে দিয়ে তারপরে ভর্তাটা খাইতে হবে। আর এই তো চলে আসলাম এখন দুপুরের রান্নায়, রান্না করব এখন। এই তো রান্নায় ছিল চাল কুমড়া আর ঢেঁড়স ভাজি। এই তো এইগুলাই তরকারি তো বাসায় ছিল না, বাজার থেকে নিয়ে এসে তারপরে
তরকারি কাইটে কুইটে রান্না করলাম দুপুরে। রান্না করার পরে তো রান্না করার আগে আর কি চা করে নিতেছিলাম। চা না খাইলে আমি কেমন যেন আমার ভালো লাগে না। এই তো চা বসিয়ে দিয়ে এই যে আমি সবজিগুলো এখন কাটে নেব সুন্দর করে। সবটাই কেটে নেব। দেখতে দেখতে তো বেলা চলে যায়, সকাল হয়, তারপরে সকালে কাজ আর এই সব করতে করতেই অনেকটা মানে কাজ সময় কোথাতে চলে যায়, এত বড় দিন তারপরেও সময় কোথাতে চলে যায় বুঝি না, মানে আমার জন্য তো থেমেও থাকে না। এই তো একের পর এক কাজ করি, তারপরেও এই তো যে কাজগুলো আর শেষও হয় না। রান্নাবান্না করার পরে কিছুক্ষণ রেস্ট করি, রান্নাবান্না করে তাড়াহুড়া করে গোসল করি, তারপরে একটু নামাজ পড়ে খাওয়া দাওয়া করি। যখন ইচ্ছা না করে খাইতে তখন আমি অমনি শুয়ে পড়ি। মানে খাওয়া আগে না শোয়া আগে, মানে আমার একটু রেস্ট করতে হবে আগে, এইটা আমার মনে হয়। এই তো চা করা হয়ে গেছে। আমি চা একটু বসে বসে টিভির সামনে বসে বসে তারপরে চাটা খাই। চা খাইতে একটু সময় নেই। তারপরে এই তো ভাজিটা কাটে নিছিলাম, এই তো ভাজিটা হয়ে গেছে। এখন এই যে চাল কুমড়ার জন্য আমি মাছটা ভাজি করব। মাছটা আমি প্রথমে ভাইজেই রান্না করি। এই তো সুন্দর করে হলুদ মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে মাছটা একটু ফ্রাই করব, তারপরে আমি সবজিতে দিই। এইভাবেই আমার ভালো লাগে মাছ ভাইজা দিতে। আগে কিছুদিন করছি, মানে মাছ ভাইজা দিই নাই, কষিয়ে দিছি। মাছের সবজির মশলার সাথে কষিয়ে যেভাবে রান্না করে ওইভাবে করছি। আমার বড় বোন বলছে যে ওর তেল খরচ হবে, এজন্যে ও মাছ আলাদা করে ভাজে না। তারপরে আমার একটু মনটা ছোট হয়ে গেছিল যে না, আমার মাছটা যেভাবে আমি দিতে ভালো লাগে, আমার খাইতে ভালো লাগে, ওইভাবেই তো আমি দেই। মাছ ভাজি না, ভাজে দেবো বলে যে একটু তেল খরচ হবে ওইটা কিছু না। আমি তাকে সাথে সাথেই বললাম যে না, তেমন কিছু না, তা তেল আর কত খরচ হবে। তে ভাজা মাছের এক স্বাদ আর কষিয়ে মাছে মশলার সাথে কষিয়ে রান্না করলে এক স্বাদ। এই তো এভাবে আমি রান্না করে নিলাম। দুপুরে চলে গেলাম, একটু রেস্ট করলাম। তারপরে যে কাপড় চোপড় ছিল একটু আলনায় গুছিয়ে ওয়ার্ডরোবে রেখে দেব। আমার আজকের ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, যদি এই পর্যন্ত কেউ এসে থাকো। আর নতুন কোনো ভাই ও বোন হয়ে থাকলে আজকের ভিডিওতে আমাকে ভালোবাসে আমার পাশে থেকে যাইও। আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে চলে যেতে আর কি রাস্তাটা দেখিয়ে দিলে তো চলে যাওয়া সহজ হয়ে যায়। এই তো এভাবেই একজনের পরিবার আরেকজন বাড়িয়ে দেব, বড় করব। আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, এতটুকুই বুঝি আমি, যে সবাই সবার সাথে না থাকলে কোনো কিছু করা সম্ভব না, এগিয়ে যাওয়াও সম্ভব না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ভালোভাবে ভালোবেসে। মানে একজনকে ফলো দিতে ইচ্ছা করলেও দিলাম, তারপরে ফলোটা কেটে নিলাম, এভাবে করব না। যে যাকে ফলো দেব তার মানে নামটা লিস্টটা জানি তোমার পরিবারের সাথে আমার নামটা থাকে, এইভাবে আমাকে ফলো দিও। আর কি আর বলবো, আমার সব কাজ শেষ। রাত 9টা সময় আমি এই কাজগুলা গুছিয়ে এনেছি। আর এই যে মাসের টাকাটা আমার হাতে দিছে, 2 মাস পরে আমার 4000 টাকা হাতে দিছে, 4000 টাকা। এই মানে আমার একটু মেয়ের বাবার একটু কর্জ ছিল, মানে টাকার সমস্যা ছিল, ওই টাকাটার সমস্যা সমাধান হয়েছে। পরে আবার কুরবানি চলে আসলো, কুরবানি দিতে আরও 1 মাসের টাকা জমা করলো। এইভাবে আমার টাকাটা মানে দিতে দেরি করছে। আমিও জোর করে চাই নাই, তারপরেও মনে করিয়ে দিছি যে আমার টাকাটা দিলা না। তাই বলল যে এই তারিখে দিয়ে দেব তোমার টাকা। তাও 2 মাসের টাকা দিলে 8000 টাকা হইতো, এখন আমাকে মাত্র 4000 টাকা দিচ্ছে। এই টাকাতে কিছু হবে? মেয়ে তো বায়না ধরে রয়েছে যে কেনাকাটা করবে, সেই কেনাকাটায় কত টাকা খরচ হবে আমি জানি।